খারাপ মানাবে না। স্বামী পায় নিছে আমার বিয়ে, বউয়ের বিয়ে, তুমি আমার মাফ করে না দিলে তো আমি বিয়েতে যেতে পারবো না। তুমি আমার মাফ করে দিছো, কি করো না কেন, তুমি আমার মাফ করে দিছো। ওরে আল্লাহ, এই স্বামীর মৃত্যুর আগে বউরা যেরকম মাপ চাওয়ার জন্য হাত পাও ধরে ঝুলাঝুলি করে, তুমি তো সেরকম করতেছ। আমি কি মরে যাচ্ছি নাকি? হায়াত মুহূর্তের কথা তো কওয়া যায় না, কে আগে মরে কে পিছিয়ে মরে সেটা তো একমাত্র আল্লাহ করতে। আমার কত দিনের স্বপ্ন ছিল আপনার নিয়ে জ্যোৎস্না রাখতে হবে। ওমর খোদা, এখনো তুমি মনে স্যার বলতে আছো মনু? মনে মনে করবেন না তো, আপনি এখন রোমান্টিক ভাব জানেন না। তুমি খুব রোমান্টিক হয়ে গেছো তাই না? তুমি যে মরে স্যার কইতে আছো। তো আপনার উজ্জ্বল করে ডাকতে আমার কদিন সময় লাগবে না নি? সে সময়টা তো দিবেন। ও, তা আমার নাম যদি ডাকতে তোমার কয়দিন সমান দেওয়া লাগবে বলো তো? জানি না। যাও, আমার হাতটা একটু ধরো তো। হাত তো ধরেই ছিলাম। কি হইলো, ব্যথা লাগে? তো লাগবে না রে? আর একটা সিমটি মারি না। দেখি, আস্তে আস্তে আস্তে। এত জোরে ব্যথা দেয়? তুমি বসো, আমি ভাত নিয়ে আসতেছি। কি দিল ভাই, কি কি খবর? কি অবস্থা? না, আপনার যে মাথাটা ফাটাই দিছে না, তার তো দেখছি এখন দাওয়াত করে খাওয়ানো দরকার। তারে আমি এখন পাবো কোন জায়গায়? কে যে আমার মাথায় বাড়ি দিল তারা দাওয়াত করে খাওয়াতে দিবি কে? কেন খাওয়াতে হবে বুঝতে পারতেছেন না? হুম, হইছে, সুন্দর করে হাত ধুয়ে দিল। এখন তো মনে হচ্ছে ভাতও খাওয়া দিবিনি। তা আমার স্ত্রী যদি সেটা করে তা তোমারও তো চোখটা টাইগে। না, আমার কেন চোখ টাটাবি, কিন্তু ওটা যদি সবসময় হয় না তাহলে কিছু মনে হয় না। কালে ভাতটা যদি একবার দুইবার দেখা যায় কিরম কিরম থাকে না। কিরাম কিরাম ঠেকে না। শোনো, স্বামী স্ত্রী দুজনের মধ্যে মিল মহব্বত হবি, আবার ঝগড়াঝাটি হবি, তার মধ্যে তোমার মতো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কথা কতি আছে কে? শরীরে বস, তরকারি দে, দেনে দে, দাও দে। নুন আনতে ভুলে গেলাম, তাই জানা নুনটা নিয়ে। কেন আর কি দরকার, হাই প্রেশার হয়ে যাবে নি তো। আমার প্রেশার নেই, নুন নিয়ে এসো। আমি নিয়ে যেতেছি। বাবা, ভাবতে মনে হচ্ছে সত্যি খাওয়া দেবিনি। আমার খাওয়াই দিলে তোমার কোনো অসুবিধা আছে? আমার সমস্যা নাই, কলামি তো, আমার কি সমস্যা? তোমার তো চোখটা টাইগে, তুমি তো পাউলি দিছো কি জন্য? স্যার, কাল রাত্রে না একটা দারুণ স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছো? বলা যাবে না। যে কথা বলা যাবে না সেই কথা তুমি উচ্চারণ করো কেন? আমার মনে হয় আপনার খুব শুনতে ইচ্ছে করতেছে না? তা শুনতে তো ইচ্ছা করবেই। তুমি অর্ধেক মুখ দিয়ে প্রকাশ করবে আর অর্ধেক গলার মধ্যে আটকাই থাকলে পরে সেই বাকি কথা শুনতে ইচ্ছা করে না। তাহলে বলতেছি, শুনেন। কাল রাত্রি না আমি জ্যোৎস্না দেখেছি। তো জ্যোৎস্নার স্বপ্ন দেখছো, তাতে সমস্যা কি? দেখতেই পারো। সন্ধ্যা থেকে মনে করো তুমি পূর্ণিমা পূর্ণিমা বলে চিৎকার করছো, রাতের বেলা জ্যোৎস্নার স্বপ্ন দেখছো। শোনো, মানুষ যেটা মনে মনে ভাবে, মনে মনে বলে, সে রাত্রে স্বপ্ন দেখে, বুঝছো? পুরো বিষয়টা না শুনে আপনি আগের থেকে কথা বলা শুরু করে দেন। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সমস্যা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার পুরো বিষয়টা কও, স্বপ্নের কাহিনীটা বর্ণনা করো, মই শুনি, বলো। আমি আপনার সাথে বসে জ্যোৎস্না দেখেছি। এই তুমি কি কও? আরে, এভাবে চেঁচাচ্ছেন কেন? কথা শোনার আগে পুরো ঘেউ ঘেউ করো। কি? তুমি ঘেউ ঘেউ করছি মানে?
মুই কি কুত্তা? আরে আমি কি তাই বলেছি নাকি? হ্যাঁ, উল্টা কথা বলেন কেন সবসময়? এ কি হাত পা তো কেন? কালকে রাত্রে যে স্বপ্নটা দেখেছি ওইখানে আপনি আমার হাতে সিম টিকে দিয়েছেন, ব্যথা করে দিয়েছেন। তো মোরাম কি করতে হইবে? হাতগুলোই দিবেন। হাত গুলা দিতে হইবে। যে স্বপ্নে দেখছো যে তোমার হাত আমি চিনতে ব্যথা কইতে দিছি, আর একটা স্বপ্ন তাও সেই স্বপ্নে দেখবা যে আমি তোমার হাত বলেইয়া এই ব্যথা সারাই দিছি, বুঝছো? হাজির কনকাত। কিরকম বেরোসি মানুষ, হাত টাকায় দিলাম ধরল না। এই মানুষ আবার কয় দুর্দিনে নাকি আমার পাশে থাকবে। শোনার সান, তুমি যখন বলিস আমার একবার, আমি তোমার দেখি স্যার। আপা আসসালামু আলাইকুম। ইয়াল্লাহ, আমি শুনে তো আমার মাথা গরম হয়ে গেছে। এটা একটা কাম হলো আপা? আপনার স্বামীর মতো একজন ঠান্ডা ভদ্রলোকের মাথায় বাড়ি মারিছে। এই দেশ এই সমাজ কি কোনো ভালো মানুষ থাকতে পারবে না? সব মানুষকে এরকম মাথার মধ্যে ঠাস করে বাড়ি মেরে অজ্ঞান করে ফেলবে, মাথা ফাটাই দিবে? এটা হতে পারে না। আমি শুনি তো সাথে সাথে আপেল আনতে চাইছিলাম, চিন্তা করলাম আপেল আনা আসলে ঠিক হবে না। যে অবস্থা হয়েছে ফরমালিন টরমালিন দিয়ে আপেল উপর দা ফিটপাট তল দা সদরঘাট, খাইলেই মানুষ পড়বে। এই জন্য পেয়ারা নিয়ে আসলে একদম টাটকা গাছ থেকে ছিঁড়ে এনেছি। আপনি খান পেয়ারা আপেলের চেয়ে হাজার 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 গুণ ভালো, খালি জবে ভালো হয়ে যাবে নি। আসনি জি তুই কে একাই দগ করে যাবি না, আমার কিছু ক্ষতি দিবি? না আপা, আপনি কথা ক্ষতি পারবেন না। স্বামীর এই অবস্থা আপনি কি করবেন? আপনি তো সুখে দুঃখে পাথর হয়ে যাবেন। আপনারা সান্ত্বনা দেবে, আপনি চুপ করে খালি বসে বসে শুনবেন। তুই আমার সান্ত্বনা দিলি কোন জায়গায়? তুই তো আসার পর থেকে পেয়ারা গুলো কীর্তন করতেছিস। ও হ্যাঁ আপা, সরি সরি সরি, বলেন কি বলবেন বলেন। আচ্ছা, কিরম কাজটা করলো কি যা? কার এত বড় সাহস যে বিনা রশির হাসবেন্ডের গায়ে হাত তুলে? আচ্ছা, বজা মেম্বারে তো রাখছিল, তুই কি কিছু জানিস না? আপা, তারা তো আমার সামনে এসব ব্যাপারে কোনো কথা বলে না। তারা ভালো করে জানে যে আপনারা আপা করে ডাকি আমি। আপনার জন্য, দুলাভাইয়ের জন্য তো আমি জান কোরবান করে দিতে পারি। বাড়িতে কেউ নেই, চাচি আনাবসে। তুই দেখতে আসছিস কারে? দিলে বাইরে না? তা আসার পর থেকে তো তার কথা একবারে জিজ্ঞেস করলি না। আগে আনারসি চাচির কথা জিজ্ঞেস করতেছিস। না, হয়েছে কি, আমার ধারণা সে ভালো হয়ে গিয়েছে, এই জন্য আর কি। সে যদি ভালো না হতো তাহলে কি তুই আর আমার সাথে এমন কথা কুতি পারতি? আমি তো এমনি ফিট লাগিয়ে বলে থাকতাম। না আপা, কি করছেন? মিস আনারসি কেমন আছেন? ভালো আছেন? মিস আনারসি একটা পেয়ারা খান। কি আপনি আপনি এখানে কি চান? হ্যাঁ, না কি চাবো, মানে কি চাওয়ার আছে? চাইলে কি আর সব জিনিস পাওয়া যায় কিনা? আপনার বড় আপা, ওনার তো আমি আপা কই ডাকি, ওনার হাজবেন্ডের মাথার মধ্যে ঠাস করে কে যেন বাড়ি দিয়েছে, তাই দেখতে আসলাম আর কি, পেয়ারা নিয়ে আসছি। একজন তো দেখতে এসে তুই আরেকজনের সাথে গল্প শুরু করে দিবি। চল। আচ্ছা, এই মিস আনারসি আমি দেখে আসতেছি। জি না, আসা লাগবে না, যান। সব সব দলিয়া পরে নিয়ে কোনে যাচ্ছে? না, উনারে নিয়ে আমি আর পারলাম না। যে যখন সে ডাক দেবে তার সাথেই চলে যাবে। আর উনি তো যাবে সরল বিশ্বাসে, আর যারা ডাক দিয়ে নিয়ে যায় তারা তো সরল বিশ্বাসে নিয়ে যায় না। তারা তো তার নিয়ে স্বপ্ন দেখা শুরু করবে না। সৌদিতে ধরো ঘরের মধ্যে এক আবহাওয়া, বাইরে আরেক। ঘরের মধ্যে এয়ার কন্ডিশন চলে, এর জন্য ঠান্ডা ফুরফুরা হাওয়া। আর বাইরে বাইরে মনে হয় কেউ যেন আগুন জ্বলায় রাখছে, দাউ দাউ করে গরম। ওই দেশে ধনী গরিব কিছু নাই, সবার ঘরে ঘরে এয়ার কন্ডিশন চলতে থাকে, এর জন্য ঠান্ডা। আমি তো দরকার না পড়লে বাইরে যেতাম না। হইবে না কেন? আল্লাহ তাআলা আগে ভালোবাসে দেশে তেল আর মগো দেশে পানি। হ্যাঁ,
আমরা যেরকম জগ ভরে পানি আনতে যাই কলে, চাপ দিলেই পানি বেরে, সৌদি আরবে যেখানে সেখানে কল পুতলেই তেল বেরে, শুধু তেল আর তেল, ওই দেশে পানি নাই। গ্রামে এসা আমার মনটা ভালো হয়ে গেছে। কি সুন্দর আবহাওয়া, কি সুন্দর আমার দেশ, সোনার বাংলা। বিদেশে না গেলে পরে আমি বুঝতেই পারতাম না আমার দেশ যে এত সুন্দর, এটা সোনার বাংলা। আপনি ঠিকই বলছেন। আসলে আপনি পাসপোর্ট করে বিদেশ থেকে ঘুরে আইছেন তো, এর লেগে আপনি বুঝতে পারেন যে এই দেশটা যে আসলে সোনার দেশ। আসলে সোনার দেশই ছিল, কিন্তু এই যে ভজার মতো কিছু ক্রিমিনাল লোক এই দেশে বাস করে এই দেশটার একদম 12টা বাজাই দেশে। এই ভজাগারের মতো মানুষের যদি দেশের ছেলে যদি কুত্তার মতো বাড়ি দেখা দেয় দিত, তাহলে এই দেশটা দিনের পর দিন উন্নত হইতে 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 একদম চরম শিখরে পৌঁছে দিয়েছে, বুঝলেন? সত্যি মাস্টার, আপনার চিন্তা ভাবনা তো অনেক দূর। আমি তো এদেশের ফুল, পাখি, গাছের পাতা, বাতাস, প্রজাপতি, চড়ুই পাখি এর জন্য ভালো করছিলাম, এগুলো তো আমি চিন্তাই করি না। আর আপনি আপনি দেশটাকে পরিবর্তন করার অমূলক চিন্তা ভাবনা করতেছেন, এটা বিশাল ব্যাপার। অবশ্য দেশ নিয়ে ভাবার মতো বয়স তো আমার হয়ই নাই। আমার কি এমন বয়স হয়েছে? আমি তো এখন পর্যন্ত মনের মানুষই খুঁজে পাচ্ছি না। তাই নাকি? আপনার বয়স তো ভজার মতো বেশি হয় নাই, তাই না? না, আমি তো এখনো মনের মানুষ খুঁজতেছি। না, তাইলে কি আপনার বিয়ার জন্য কি ওই ঘটক টটক ধর্ম নাকি? সিসি, ঘটক দেখা লাগবে কেন? আমি তারে পায়ে গেছি, সময় হলি পরে আমি আপনারে জানাই দেব না। খোদা, এই মেয়ে কি মোরে টার্গেট করছে নাকি? তাইলে তোমার মৃত্যু অবধারিত। আল্লাহ মোরে রক্ষা করো, আল্লাহ। কি আনিস? সুপ। রাখো, পরে খাবো। আচ্ছা, তোমার মাথার বাইরে দিল কিনা? কি রাম করে কব, অন্ধকারের মধ্যে মারিছে তো টের পাইনি। তুমি নাকি অলসপুরের বড় জামাই, তোমার মাথার বাড়ি দেয় কিটা? আমিও তো সেই কথাই কই, সবার সাথে আমার কিরাম ভালো সম্পর্ক। বড় লোকজন দেয়নি তো? তুমি তো তারে দাবু দিয়ে ঘরে ঢুকিয়ে দিয়েছিলে। দিতে পারে, কিন্তু বদা তো সবসময় দল বল নিয়ে থাকে, এটা তো একা ছিল। আমি তোমারে নিয়ে এই গ্রামে থাকবো না। এই গ্রামে তোমার মেলা শত্রু জমে গেছে, আমি তোমারে নিয়ে শ্বশুর বাড়ির দেশে চলে যাবো। এটা কি কও? পরাজয়ে ডরে না বীর, কবি বলে গেছেন। এই মশার বয় আমি গ্রাম ছেড়ে পলাই যাব, এটা হতে পারে না। দরকার পড়লে আমি রাইতের বেলা বাইরবো না নে, তাহলে তো আর ওরা আমার কিছু করতে পারবে না, তাই না? সুপের গ্যারান্ডা শুকে তো মনে হচ্ছে যে খুবই ভালো। জোর হয়ে দাও, গরম গরম, সুন্দর হয়েছে, গ্যারান্ডা খুব ভালো হয়েছে। কি মিস রূপালী, তুমি মরে ব্যারিকেড দিলা কেন? আপনি লগে প্লেনে কই গেছিলেন? মুই সৌজন্য ভ্রমণে গেছিলাম, মানে মিস ডলি মরে জোর খুঁজে ঠাইছে ধরে লই গেল। আপনি তারে মিস ডলে কন? আর বয়স কত জানেন? মুই জানি, কিন্তু হ্যারে যদি মুই আপা খুই ডাকি তাইলে পরে সে প্রচন্ড রকম মাইন্ড করে।
এর লেগেই তো মুই তারে মানে মিস ডলি বললি ডাকি। মাইন্ড করলে করে সে মাইন্ড করলে তো আমার আর আপনার কি? এই কোন ধরনের কথা? হ্যাঁ তোমার বড় বোন না, মুই যদি তারে মানে মিস ডলি বললে সম্বোধন না করি তাইলে হয়তো তুমি বলবা যে তোমার বড় আপারে মুই শ্রদ্ধা নিবেদন করি না, মানে রেসপেক্ট কিছু করি না, অভিযোগ করবা মোর নামে। মোটেও বলবো না, যথেষ্ট ফালতু লোকের সাথে রাস্তায় চলাফেরা করে। আচ্ছা আপনার কি লজ্জা শরম নাই? এই কোন ধরনের কথা? মোর লাজ শরম কিছু নাই মানে? মুই কি বেহায়া নাকি? লজ্জা শরম মোর নাই মানে? মুই কি সাধারণ জনগণের লগে কথা বলবো না নাকি? তো কথা বলে কন, কিন্তু হাসাহাসি করে গায়ের পর ঢলাঢলি করার কি আছে? না, ঘটনা হইল কি মিস রূপালী, মানে মোর মুখটা তো আসলে সর্বদা একটু হাসি হাসি। তুমি কি মোর মুখে কোনো সময় দুঃখ বেদনার কোন স্পষ্ট আভাস পাইছো? পাও নাই? আছে তো, মগো দেশে অনেক নেতা আছে। থাকো অঞ্চলে দেখা গেল যে রাস্তাঘাট ভাঙাচোরা, লোকজন মানে সাধারণ জনগণ তারে গালিগালাজ করতে আছে, কিন্তু সেই নেতা কিন্তু হা হা হো হো করে হাইটে হাইটে কিন্তু কথা বলতে আছে। আবার কিন্তু এইরকম নেতাও কিন্তু মগো দেশে আছে যে হারে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে মানে জেলে ঢুকাইতেছে, তারপরেও সে কিন্তু জেলের একদম দরজায় দাঁড়ায় এরকম জনগণের উদ্দেশ্যে হা হা করে হাসতে আছে। চিন্তা করি দেখো, আপনারা কি তাদের মতো হওয়ার ইচ্ছে নাকি? আমার খোদা, এই কোন ধরনের অভিশাপ? মুই মানে জীবনে এইরকম নির্লজ্জ ব্যয় হইতে চাই না। আর তাহলে সবসময় মুখে আপনার হাসি ঝোলে কেন? তাইলে মুই কি করবো? মানে সবসময় কি হাওয়া করে কি মুই মানে চিক করে পারবো, মানে কানমু? ওরে আমার খোদা রে, মুই কইতে আছি যে গ্রামের কোনো মায়ের সাথে আপনি দাঁতদারি করে হাসবেন না। তোমার সামনেও না। আমি আর উনি সবাই একমত। কেন তুমি মোর কিও? জানি না, জান চিন্তা করলে দেখো এই মাই কোন পথে হাঁটা শুরু করছে, আর গতিবিধি তো মোর ভালো ঠেকতে আছে না। আমি সিরু। ও সিরু, আয় আয়। এ বাকুর ভাই, কিটা তোমার এই অবস্থা করেছে কদিনই? কিটা তোমার মাথা ফাটালো কত? আরে কি দা, সেটা যদি আমি দেখতাম তাহলে কি এতক্ষণ এই গ্রামে দাঁড়া রাখতাম? এই গ্রাম ছাড়া করতাম না তারে? তা তো 100 বার। খালি একটু চিনতে পাইরেছি কিনা সে আওয়াজটা আমার সুবিধা। দেখো আমি কি করি। আচ্ছা আপা, আপনি কি কারো সন্দেহ করতেছেন নাকি? এই তুই তো আমার চেয়ে বয়সে বড়, আমার আপা রাখিস কেন? তা অবশ্য আমি ছিলাম, কিন্তু দুলাভাই যখন তোমাকে বিয়ে করলো তখন কিন্তু তুমি আমার একদম সিনিয়র হয়ে গেছো। ওরে বাবা, তোমার সব সময় কুদি সাজার ধান্দা, তাই নিয়ে? এ দাঁড়া 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 দাঁড়া, আমি মীমাংসা করে দিচ্ছি। আসলে হয়েছে কি বেনারসি, ওই কেউ যদি কারো সম্মান করতে চায় তাহলে সেটা নীতি হয়, এটা খারাপ কিছু না। কিন্তু সম্মান করার মধ্যে যদি কোনো উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু খবর আছে। আপা, দুলাভাইয়ের চাটা দেন, গরম চা খালি পরে ব্যথা টানে কিন্তু। চা নিয়েছিস? দে দে দে, চা নিয়ে এসি। থ্যাংক ইউ। আপা, আমার চা দেওয়ার দরকার নেই। এই, বারবার আপা কো না তো, খালি কুদি সাজার চেষ্টা। কিরে সিরু, কারে খুঁজিস? সে কোথায়? এ সিরু, এই তুই তো আমার বিপদে ফেলবি নি রে। এই চল তুই যা যা, তুই তাড়াতাড়ি ভাগ আনতে। কিসে কও তুমি? আমি তোমার বিপদে ফেলায় যাই কি করে? আবার যদি তোমার কোনো বিপদ আসে তারপরে ঠেকাবে নাকি? এবার এই তুই যা,